22শে ডিসেম্বর প্রথমবার সেদিন দেখলাম যে চাকরি প্রার্থীরা গেলেন মুখ্যমন্ত্রীর দুয়ারের কাছে। প্রথমবার নয়, এর আগেও বারবার গেছেন, কিন্তু সেদিন দেখলাম আমরা সবাই বঙ্গবাসী যে কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি চাইতে গিয়ে, নিজেদের হকের চাকরি চাইতে গিয়ে কিভাবে গ্রেফতার হতে হলো, তাদের তুলে নিয়ে যাওয়া হলো এবং তাদের এখনো বেশ কয়েকজন 59 জনকে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এখনো 4 জন রয়েছেন পুলিশ কাস্টাডিতে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, তুমি রয়েছো। ঐন্দ্রিলা এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। যাদের এই মুহূর্তে পুলিশ এখনো যারা পুলিশের কাস্টাডিতে রয়েছে তাদের সঙ্গে রয়েছেন, তাদের বাড়ির লোকের সঙ্গে রয়েছেন। ঐন্দ্রিলা, তুমি আমাদের সঙ্গে রয়েছো। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য যখন বড়দিন পালন করছে, তুমি রয়েছো সেই বাবা মায়ের সঙ্গে যাদের সন্তান একদিকে চাকরি তো পায়নি, কিন্তু চাকরি যখন চাইতে গেছে মুখ্যমন্ত্রীর কাছে তখন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে এখনো জেলে রেখে দিয়েছে, এখনো কাস্টাডিতে রেখে দিয়েছে। কি বলছেন তাদের বাবা মা? একদমই কিশোরলাল, তুমি যেমনটাই বললে যে বড়দিনে যখন সবাই উৎসবে আনন্দে মেতে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি প্রার্থী তাদের ভবিষ্যতের কোনো বদল ঘটল না। একদিকে তারা চাকরি পায়নি, তারা বঞ্চিত, আর অন্যদিকে তারা চাকরির দাবি করেছেন বলে, রাস্তায় আন্দোলনে নেমেছিলেন বলে এখন এই মুহূর্তে তাদেরকে জেলে থাকতে হচ্ছে। অত্যন্ত লজ্জার আজকে এই ছবিটা, এবং একই সঙ্গে পরিবারের কাছে অত্যন্ত বেদনাদায়ক, কারণ আজকে বড়দিন, উৎসবের একটা দিন, এই জায়গায় দাঁড়িয়ে বাড়ির সন্তান বাড়িতে নেই। মা বাবা রয়েছেন দেবব্রত সিং মাহাতোর মহাপাত্রের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। বাবা মা অর্থাৎ কাকু কাকিমা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রথমেই তার বাবার কাছে একটু জানতে চাইবো যে অভিযোগটা বারবার উঠছে দেবব্রতর বিরুদ্ধে যে সে নাকি যে পুলিশের ওপর গায়ে হাত তুলেছিল, চাকরির দাবিতে তারা রাস্তায় নেমেছিল, আন্দোলন করতে গেছিল। আমি দীর্ঘ 36 বছর কলকাতা পুলিশে কাজ করেছি। আমার যদি একবার পুলিশের রেকর্ড দেখা যায়, আমার কোনো জায়গায় কোনো গোলমাল নাই। আমি নিখুঁত ডিউটি করেছি। আমার ছেলে, আমি একটু নার্ভের প্রবলেম, লাস্টে রিটায়ারের সময় আমার ছেলে বারবার আমার সঙ্গে গেছে অফিসে, আমাকে গাড়ি করে নিয়ে গেছে রিটায়ারের সময়। আমি 23শে ফেব্রুয়ারি 2023 কলকাতা পুলিশ থেকে রিটায়ার করেছি। পুলিশ লাস্টে আমার এই নিউরো সাইকিয়াট্রিস্টের জন্য আমাকে আমার ডিপার্টমেন্ট সহযোগিতা করেছে। আমার ছেলে কোনোদিন এরকম কাজ করতে পারে না। হ্যাঁ, পুলিশের কেন একটা মানুষ গায়ে হাত তুলতে পারবে না? আমার ছেলে কোনো মতেই পুলিশ প্রশাসনের গায়ে কোনো মতেই হাত তুলতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না বাবা হয়। ওনার সঙ্গে যারা ছিলেন তারা তো অনেকেই 55 জন ছাড়া পেয়ে গিয়েছে, জামিন পেয়ে গিয়েছে, তাহলে আপনার ছেলে এখনো পর্যন্ত জামিন পেল না? সেটা আমি কি করে বলবো? পুলিশ বা প্রশাসন কি ব্যাপার করেছে, অত আমি কনস্টেবলের চাকরি করি। আপনি তো নিজে কলকাতা পুলিশে চাকরি করতেন বহু বছর ধরে, আপনি বলছেন 36 বছর ধরে আপনি কর্মরত ছিলেন। এই জায়গায় কলকাতা পুলিশের এই রকম বারবারন্ত বা এই ধরনের অতি সক্রিয়তা এর আগে দেখেছেন কখনো? সেটা আমি বাবা হয়ে না, আগে এতটা আমি যখন ডিউটি করতাম এত সব দেখিনি কিন্তু। হ্যাঁ, এত এরকম এই যে সব ইয়াগুলো হচ্ছে বর্তমানে এখন রাস্তাঘাটে যা শুনছি বা টেলিভিশনে দেখি। ছেলে চাকরি পায়নি, তার জন্য আন্দোলন করতে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও। না, আন্দোলন করতে যায়নি, সেদিন কালীঘাটে পূজা দিতে গেল। আর আমি নাইকো প্রেশার, সুগার, কোলেস্ট্রলের রুগী তো। হ্যাঁ, দিয়ে ওর মাকে শিখাচ্ছি আমার ওষুধ আনিয়ে দিতে হবে, আমাকে ঘুমেরও বড়ি খেতে হয়, তা না ঘুম হয় না। এই যে কাল দেখছি না অচল হয়ে গেছে। কি ঘটেছিল আমরা একটু মায়ের কাছ থেকে জানি যে ঠিক কি ঘটেছিল। বাবাকে, ঐন্দ্রিলা, তুমি যদি আমার কথা শুনতে পাও, একটা প্রশ্ন করো ওনার বাবাকে, একটা প্রশ্ন করো যে তিনি বলছেন সেদিন আন্দোলন করতে যায়নি তার ছেলে, কিন্তু প্রশ্ন করো একবার যে এটা তো বড় অভিযোগ, সেখানে পুজো দিতে গেছিল, তখন তাকে গ্রেফতার করা হয় বা আটক করা হয়, এমনটা জানাচ্ছেন তার বাবা। আমার মেয়ের এক নাতি হয়েছে এখানে, সেই ছোট্ট নাতির জন্য আমি পুজো দিতে পাঠিয়েছিলাম ছেলেকে। ছেলে তো আন্দোলনে বলছেন যে আন্দোলনে যায়নি, পুজো দিতে গেছে, এখান থেকে তো বিরাট অভিযোগ। হ্যাঁ, এখানে আমার পুলিশ কিভাবে ধরে নিয়ে গেল? এবার ওইখানে হয়তো ওই মেয়েদের আন্দোলন হচ্ছে, টিভিতে আমরা দেখেছি, ওই দেখতে হয়তো ও গেছে, সেইভাবে ওকে তুলে নেওয়া হয়েছে। কিশোরলাল, তুমি শুনতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রিপাবলিক বাংলার সামনে তার পরিবার মারাত্মক অভিযোগ করছে, তারা নাকি আন্দোলনেই যায়নি। ইতিমধ্যে আমরা তার বাবার কাছে আবারও যাব। আর একটু আমি যা শুনলাম, আমি আপনাদের ছেলে কি চাকরি করে? না, আমার ছেলে ফিজিক্সে অনার্স, 1 লাখ টাকা দিয়ে আমি বহুত কষ্টে ধার দেনা লোন করে, তখন আমার বেতন তো আর অত থাকে না, 1 লাখ টাকা দিয়ে আমি ছেলে কি করে তাহলে? বিএড ঘরে থাকে, বেকার আপাতত, চাকরি পায়নি। না। ওকে আন্দোলনের মঞ্চে কখনো গেছিল? আন্দোলন
না আগে হয়তো দুবার গেছিল শুনেছিলাম, কিন্তু এই যে কালকে এই যে সেদিনকে যে আন্দোলন ছিল সেখানে কি গিয়েছিল? না না, সেদিন আমার ছেলে যায়নি। সেদিন ছেলে যায়নি, কিন্তু তাহলে পুলিশ কি করে তুলে নিয়ে গেল? সেটাই তো আমি হতবাক হয়ে গেছি। এটা তো আমি চিন্তা করি। একটু মায়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কি বলছেন? সেদিন আমার ছেলে যায়নি আন্দোলনে, তাও পুলিশ কেন এরকম অমানবিক করলো ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার ছেলেকে যদি স্বয়ং ভগবান এসে বলে যে আমার ছেলে পুলিশের গায়ে হাত দিচ্ছে, আমি কোনোদিন বিশ্বাস করবো না। মানে আপনি যেটা অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ, আপনার ছেলেকে আপনি ওষুধ কিনতে পাঠিয়েছিলেন বা পুজো দিতে পাঠিয়েছিলেন কালীঘাটে, হ্যাঁ। সেখান থেকে আপনার ছেলে আন্দোলনে যায়নি। হ্যাঁ, আন্দোলনে যায়নি, আমার ছেলে কোনো মতে আন্দোলনে যায়নি। আমি জানতে পারিনি আমার ছেলেকে যে পুলিশ লক আপ করা হয়েছে। আমি জানতে পারছি খবরে দেখে যে আমার ছেলেকে তুলে নেওয়া হচ্ছে, আমাকে কেউ জানায়ও নি। এটা আপনারা জানিয়েছেন? হ্যাঁ, এটা আপনারা আদালতে জানিয়েছেন? না, আদালতে তো আমি ছেলে যে আদালত থেকে যে জেল কাস্টাডিতে যাচ্ছে তখন আমি টিভির মাধ্যমে জানতে পারছি, তার আগে তো আমি জানতেই পারিনি আমার ছেলে কোথায়। আমি তো এখানে কান্নাকাটি করছি, ওর বাবা কান্নাকাটি করছি, ছেলেকে পূজা দিতে পাঠিয়েছি, ছেলে পুজো প্রসাদ নিয়ে আসলে নাতির মাথায় ঠেকাবো, দিয়ে আমি ওষুধ কাটাবো, একটা ইয়ে থাকে তো, সে ওষুধ কাটাবো, কালীঘাটে পুজো দিতে পাঠিয়েছি, সে আমার ছেলেকে দেখছি পুলিশে তুলে নিয়েছে। এ কোন রাজত্বে আমরা বাস করছি? ঐন্দ্রিলা, তুমি আমি আপনার কাছে আসি, একটু সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো, বাবা মাকে একটু সঙ্গে থাকতে বলো। এই গুরুতর অভিযোগ উঠছে, একদিকে অভিযোগ উঠছে পুলিশ তুলে নিয়ে গেছে সেই ছেলেকে যে আন্দোলনই করতে যায়নি, সে পুজো দিতে গেছিল কালীঘাটে, এমনটা বলছেন বাবা মা। অন্যদিকে মা বলছেন যে সেই ছেলেকে সে ওষুধ কিনতে পাঠিয়েছিল, পুলিশ তুলে নিয়ে যায় এবং জানতেও পারেনি তারা যে পুলিশ তাকে লক আপে রেখেছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন শুনুন। আমি জানি না, আমার মনে হয় যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে, পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে। আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি, এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো, গুলি চালানো হয়েছে কি। ঐন্দ্রিলা তোমার কাছে ফিরবো। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন, ঐন্দ্রিলা তুমি যদি আমার কথা শুনতে পাও, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী বলছেন যে অ্যারেস্ট করা হয়েছে, গুলি তো চালিয়ে দেওয়া হয়নি, অ্যারেস্ট করা হয়েছে, গুলি চালিয়ে দেওয়া হয়নি। তুমি বাবা মায়ের প্রতিক্রিয়া নাও যে শিক্ষামন্ত্রী রাজ্যের বলছেন যে আপনাদের ছেলেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে কিন্তু গুলি তো চালানো হয়নি, অত চিন্তা কিসের, এই কথা বলছেন শিক্ষামন্ত্রী। ঐন্দ্রিলা, একদমই কিশোরায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্য ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কি বলছেন শুনেছেন আপনারা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে। আপনি যে অভিযোগটা করলেন যে আপনার ছেলে আন্দোলনে যায়নি অথচ তুলে নিয়ে যাওয়া হয়েছে, ব্রাত্য বসু আপনাদের এই ছেলের ঘটনা শুনে কি বলেছেন? উনি বলছেন যে আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে, গুলি তো করা হয়নি। কিছু বলবেন পরিবারের বাবা, মানে বাবা হিসেবে? না, সেটা আমি বাবা হয়ে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী এই কথা বলছেন যে আপনার ছেলেকে তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, গুলি করা হয়নি। মায়ের কাছে যাবে। হ্যাঁ, আমার ছেলে কি একজন শিক্ষিত বেকার হয়েছে গুলি পাবার অধিকারী? আমার ছেলে কি কোনো শিক্ষিত সমাজে তার কি কোনো চাকরির কোনো ইয়ে নেই, অধিকার নেই? গুলি পাবার শিক্ষামন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন না। একজন শিক্ষামন্ত্রী, তিনি জনগণের ভোট পেয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, জনগণকে তার সমস্ত পরিষেবা দেওয়া অধিকার তার। আপনি যেখানে অভিযোগ করছেন যে আপনি আপনার ছেলেকে আন্দোলনেই পাঠাননি, তার পরিপ্রেক্ষিতে বলছেন শিক্ষামন্ত্রী যে আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে, গুলি তো আর করা হয়নি। না, এটা তো উনি বলতে পারেন না। উনি জনগণের সেবক, জনগণের সেবা দিবেন, উনি কি করে এটা বলতে পারেন আমার ছেলেকে আমি গুলি খাওয়াতে পাঠাবো? আমি পুজো দিতে পাঠিয়েছি, আমার ছেলে গুলি খাবে? এটা কখনো হতে পারে না, আমরা এটা মানতে পারছি না। পরিবারের লোকেরা কি বলছে কিশোরা তুমি শুনতে পেলে এবং যারা দর্শক রয়েছেন তারাও শুনতে পেলেন। রিপাবলিকের সামনে সেই মারাত্মক অভিযোগ করছেন পরিবারের লোকজন, যেখানে তারা বলছেন যে শুধুমাত্র তারা পুজো দিতে পাঠিয়েছিলেন সেই দিনকে তাদের ছেলেকে, সেই জায়গায় দেখতে পাচ্ছেন টেলিভিশনে তারা দেখতে পেয়েছেন যে তাদের ছেলে একেবারে গ্রেফতার হয়েছেন এবং সেই জায়গা থেকে ব্রাত্য বসু এই ধরনের মন্তব্য করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী যে আপনাদের ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুলি করা হয়নি। এহেন মন্তব্যের একেবারে তীব্র প্রতিবাদ করছে। কি করে একজন শিক্ষামন্ত্রী করছেন বাবা মা। ঐন্দ্রিলা অনেক ধন্যবাদ। ঐন্দ্রিলা তুমি সঙ্গে থাকো বাবা মায়ের এবং তাদের সাথে থাকো। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর সবসময় মানুষের পাশে থাকে এবং এমন মন্তব্য শিক্ষামন্ত্রী যে অ্যারেস্ট করা হয়েছে, গুলি তো করা হয়নি, অত্যন্ত ভয়ঙ্কর, নিন্দা করার মতো একটি মন্তব্য করেছেন। অন্যদিকে বাবা মা ভয়ঙ্কর অভিযোগ করছেন রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ যে ছেলেকে কালীঘাটে পুজো দিতে পাঠিয়েছিলেন কিন্তু তাকে পুলিশ তুলে নিয়ে যায়, গ্রেফতার করে নেয়। এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক যে ব্যক্তিত্বরা রয়েছেন তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো।
অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত নিষ্ঠুর কাজ। মুখ্যমন্ত্রী কালকে নিজে নির্দেশ দিয়েছে যে আমার বাড়িতে পিস শান্তি নষ্ট হচ্ছে, এদের পরিবারের পিস নষ্ট হচ্ছে। সেই কারণে মেধাযুক্ত গ্রামের গরিব বাড়ির ছেলে মেয়েরা তাদের হকের চাকরি চাইতে গিয়ে আজকে জামিন অযোগ্য ধারায় তাদেরকে ক্রিমিনাল স্টেপ গায়ে লাগানো হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের এবং নিন্দনীয়। তারা যদি আইনি সহযোগিতা আমাদের কাছে চায়, আমরা উচ্চ আদালতে তাদের জামিন করানো বা এই মামলাকে খারিজ করার জন্য, ওয়াশ করার জন্য আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাজি আছি। কারণ রাজ্যের পুলিশ ওদেরকে জেলে কেন পাঠিয়েছে? কারণ জেলে পার্থ চট্টোপাধ্যায় আছে, শিক্ষামন্ত্রী, ওখানেই গিয়ে জাপটে ধরবে, বলবে টাকা ঝেড়েছেন, চাকরি ঝেড়েছেন, জীবন নষ্ট করেছেন। দেখুন, এই জন্য তো ছেলেরা জেলে গেছে। ছেলেরা যাবে, লড়বে, লজ্জা হচ্ছে প্রশাসন, ওদেরকে জেলে পুরেছে, নির্লজ্জ প্রশাসন। বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে যারা যেভাবে ছুটে যাচ্ছিল, এখানে কোন উদ্দেশ্যে তারা যাচ্ছিল বা কোনো খারাপ কিছু ঘটতে পারে সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি, তো সেখানে সিকিউরিটির বিষয় নিশ্চয়ই থাকবে। তার জন্য তো ইনকোয়ারি করার দরকার আছে, পুলিশ সেটাকে জাজ করবে যে কেন এটা করছিল। তাই এটা এখন জেলে, যদি সে জেলে যাওয়ার মতো কেউ কাজ করে তাকে জেলে যেতে হবে। তা যদি প্রমাণিত হয় যে চাকরি পাওয়াকে সামনে রেখে অন্য কোনো উদ্দেশ্যে গিয়েছিল, অন্য কোনো কারোর ইন্ধনে গিয়েছিল, অন্য কোনো তাদের মতলব ছিল, সেটা যদি সামনে আসে সেটার জন্য পুলিশ তো ইনকোয়ারি করবে। এটা তো স্বাভাবিক কথা। এটার জন্য আর বড়দিন ছোট দিনের বিষয় তো এখানে কিছু নেই। অপরাধ করলে সাজা হবে। পুলিশ কি বলল? পুলিশ বলল এই ছেলেমেয়েরা নাকি তাদের পিটিয়েছে, তার জন্য 9 জন নাকি ইনজিওর্ড হয়ে আছে। কিন্তু আদতে কি ঘটেছে? আদতে মহিলারা গেছিলেন আবেদন নিবেদন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তাদের টেনে হেঁচড়ে পুলিশ ভ্যানে তুলল। আর এই যে 4 জন পুরুষ যাদের বন্দি করেছেন, তারা কেউ চায়ের দোকানে ছিলেন, কেউ লাইভ ভিডিও করছিলেন। শূন্য পদে নিয়োগ করুন বলাটা অন্যায়। এই রাজ্যে বর্তমানে যদি কেউ বলে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিন, তাহলে সেটা অন্যায়।